আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড এবং রাগেড কোয়ালিটি যদি স্মার্ট ওয়াচে লিস্ট করা হয় তবে অবশ্যই এমএসফিটের স্মার্ট ওয়াচগুলো কিন্তু টপ 5 লিস্টের মধ্যে থাকবে। তো আমরা এতদিন দেখেছি এমএসফিটের টিরেক্স এবং টিরেক্স প্রো, তবে রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে আসে এমএসফিটের টিরেক্স গ্রুপের টিরেক্স 2। তো আমাদের আজকের ভিডিওটা এই টিরেক্স 2 স্মার্ট ওয়াচ নিয়ে। টিরেক্স 2 স্মার্ট ওয়াচের কি কি ফিচার আছে এবং কি কি স্পেসিফিকেশন আছে সেগুলোর ব্যাপারে জানবো। তবে বিশেষভাবে জানবো 5টি স্পেসিফিকেশন, যে 5টি স্পেসিফিকেশন স্মার্ট ওয়াচটিকে অন্যান্য স্মার্ট ওয়াচ থেকে ইউনিক করেছে, অথবা এমএসফিটের টিরেক্স গ্রুপের টিরেক্স এবং টিরেক্স প্রো থেকে এই স্মার্ট ওয়াচটিকে ইউনিক করেছে। সো একই সাথে বলতে পারি যে এই 5টি কারণে স্মার্ট ওয়াচটি আপনি আপনার কালেকশনে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো 5টি স্পেসিফিকেশনের মধ্যে প্রথম যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে এটার মিলিটারি স্ট্যান্ডার্ড 810G, এবং 810G হওয়ার কারণে এই স্মার্ট ওয়াচটি কিন্তু 15 মিলিটারি গ্রেড টেস্টে পাস করা। স্মার্ট ওয়াচটি 158 ডিগ্রি ফারেনহাইট থেকে -40 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার নিতে পারে। সো স্মার্ট ওয়াচটিকে আপনি যে কোনো প্রকার এক্সট্রিম ওয়েদার নিয়ে যেতে পারবেন, ডেজার্ট অর কোল্ড ওয়েদার। একই সাথে স্মার্ট ওয়াচটি 240H হিউমিডিটি রেজিস্ট্যান্সি লেভেল আছে এবং 96H সল্ট স্প্রে রেজিস্ট্যান্সি লেভেল। আইস এবং ফ্রিজের রেইনে স্মার্ট ওয়াচটি সার্ভাইভ করতে পারে। আর অবশ্যই মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড 810G হওয়ার কারণে এটা শক রেজিস্ট্যান্স। নাম্বার 2 যে রিজন অর স্পেসিফিকেশন সেটা অবশ্যই এটা রাগেড স্টাইল। সো স্মার্ট ওয়াচটির স্টাইলটা একেবারে ডিফারেন্ট। সো স্মার্ট ওয়াচটিকে সব দিকে প্রোটেক্ট করা হয়েছে। আর স্মার্ট ওয়াচটির রাইট সাইডে আছে স্পিকার যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর স্পিকার যেন কোনোভাবেই হ্যাম্পার না হয়, যার ফলে একটা স্পিকার লক দেওয়া হয়েছে এবং লকের উপরে এমএসফিটের ব্র্যান্ডিং করা হয়েছে। আর স্মার্ট ওয়াচটির স্ক্রিনটাকে প্রোটেক্ট করার জন্য স্ক্রিনটা কিন্তু বডি থেকে যথেষ্ট ভিতরে, তবে আমরা রিকমেন্ড করবো স্মার্ট ওয়াচটির কিন্তু স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায়। সো আপনারা যারা স্মার্ট ওয়াচটি পারচেস করবেন অবশ্যই সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর কিনে নেবেন। স্মার্ট ওয়াচটির থার্ড যে স্পেশালিটি অবশ্যই এটার চার্জিং ব্যাকআপ। 500 mAh এর ব্যাটারি। এই ছোট্ট স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু 500 mAh এর ব্যাটারি, এবং এই 500 mAh এর ব্যাটারি দিয়ে কিন্তু 24 ডেজ পর্যন্ত টিপিক্যালি ইউজে আপনি চার্জিং ব্যাকআপ পাবেন। সো 24 ডেজ হচ্ছে টিপিক্যাল ইউজ, বাট আপনি যদি হেভি ইউজ করেন, আপনি যদি এটাতে খুব বেশি পরিমাণে জিপিএস ইউজ করেন, আর আপনার হার্ট রেট 24 আওয়ার্স অন রাখেন বা অক্সিজেন লেভেলটা অন রাখেন, দ্যাট মিনস আপনার হেলথ যে সেন্সরগুলো যদি সবসময় অন থাকে, এই হেভি ইউজেও কিন্তু আপনি এটাতে আপ টু 10 ডেজ পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাচ্ছেন। সো ভালো একটা চার্জিং ব্যাকআপ কিন্তু স্মার্ট ওয়াচটি থেকে পাওয়া যাবে। নাম্বার 4 রিজন হচ্ছে স্মার্ট ওয়াচটি কিন্তু কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। শুধু ওয়াটারপ্রুফ না, সাধারণত আমরা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে দেখি 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল, এটা হচ্ছে মোস্ট কমন 5 ATM। এর আগেও আমরা যে রাগেড স্মার্ট ওয়াচগুলো দেখেছিলাম সেগুলো তো 5 ATM মানে 50 মিটার পানির নিচে এটা যেতে পারবে। আর এই স্মার্ট ওয়াচটি হচ্ছে 10 ATM। সো আপনার 100 মিটার পানির নিচেও কিন্তু স্মার্ট ওয়াচটি সার্ভাইভ করতে পারবে। সো ডাইভিং, সো সাধারণত স্মার্ট ওয়াচ নিয়ে আমরা ডাইভিং করি না বা আমরা নর্মাল পিপলরা ডাইভিং করি না, বাট স্মার্ট ওয়াচটি যেহেতু মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড 810Gতে তৈরি, সো সব রকম ওয়েদার এবং সব রকম কন্ডিশনের জন্য আসলে তৈরি করা হয়েছে। সো এটা কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। আপনি যেভাবে ওয়াটার ইউজ করেন বা আপনি সল্টি ওয়াটার, সব রকমভাবেই কিন্তু এটা সার্ভাইভ করে যাবে। আর স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আমরা যখন ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল বলি, সবসময় বলি যে পরিষ্কার পানি, বাট স্মার্ট ওয়াচটির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। সো এটা কিন্তু সল্ট ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল আছে। সো আপনার সল্ট ওয়াটার যেহেতু আছে, সো সি ওয়াটারেও কিন্তু এটার কোনো ড্যামেজ বা হ্যাম্পার হবে না। সো আমরা সাধারণত যেটা হয় যে আমাদের দেশে কক্সবাজারে ঘুরতে যাচ্ছে বা সেন্ট মার্টিনে যাচ্ছে, স্মার্ট ওয়াচ যদিও ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল থাকে, তারপরে স্মার্ট ওয়াচটি কিন্তু খুলে রাখে, কারণ সেই সল্টি ওয়াটারে সার্ভাইভ করার ক্যাপাবিলিটি অনেক স্মার্ট ওয়াচের থাকে না। শুধু মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র এই সল্টি ওয়াটারে এটা সার্ভাইভ করতে পারে। সো আপনি কক্সবাজারে যান অথবা সেন্ট মার্টিন যান, যেখানে যান স্মার্ট ওয়াচটি অনায়াসে আপনার হাতে পড়ে থাকতে পারবেন। নাম্বার 5 এবং মোস্ট ইম্পর্টেন্টলি পজিশনিং ট্র্যাকিং এর ক্ষেত্রে এখানে 5টা পজিশনিং ট্র্যাকিং এটা এক্সিস্ট করে। সো জিপিএস ছাড়াও কিন্তু অন্যান্য পজিশনিং ট্র্যাকিং, গ্লোনাস বা অন্যান্য, সো আপনি কিন্তু এটা ইউরোপ বা আমেরিকা বা অন্যান্য জায়গায় নিয়ে গেলেও এটা ইজিলি সেই পজিশনের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিবে। সো আমাদের যে পজিশন সেখানে হচ্ছে জিপিএসটা আমরা মূলত ইউজ করি। সো এই জিপিএস পজিশনিং ট্র্যাকিং আপনি এক্স্যাক্ট পজিশন আপনি এখান থেকে দেখতে পারবেন। সো পজিশনিং ট্র্যাকিং কিন্তু আপনি হয়তো চিন্তা করতে পারেন সব স্মার্ট ওয়াচের মধ্যে আছে না, সব স্মার্ট ওয়াচের মধ্যে থাকলেও বিল্ট ইন থাকে না, সেটা হয়তো বা স্মার্টফোনের সাথে আমাদের থেকে সিঙ্ক করে নিয়ে আমাদের স্মার্টফোন থেকে সে ইউজ করে, বাট এটাতে কিন্তু বিল্ট ইন জিপিএস আছে, মানে এইটাই সরাসরি জিপিএসের সাথে কিন্তু কানেক্টেড থাকবে। যার ফলে স্পোর্টস মোডগুলো যেগুলো থাকবে তার মধ্যে 8টা স্পোর্টস মোড আছে, যে স্পোর্টস মোডগুলো মূলত ওয়ান পজিশন থেকে আমরা আরেক পজিশনে যাই,
যেমন রানিং, সাইক্লিং, সুইমিং, এই টাইপের যেগুলো পজিশন ট্র্যাক করার আমাদের প্রয়োজন হয়, সেই অবস্থায় আপনি যেখান থেকে দৌড়ানো শুরু করলেন, তো এটাতে আপনি দেখতে পারবেন যে স্থান থেকে আপনি স্টার্ট করলেন আপনার এন্ডিং পজিশন, সো কোথা থেকে কোথায় যাচ্ছেন এটা কিন্তু জিপিএস এর মাধ্যমে আপনাকে এটা দেখিয়ে দিবে। সো এই হচ্ছে 5টা স্পেশাল স্পেসিফিকেশন। এছাড়াও কিন্তু অনেক অনেক ফিচার আছে। সো আমরা সবগুলো ফিচার এখন দেখে আসি যে আসলে এই স্মার্ট ওয়াচটিতে কী কী ফিচার আছে। স্মার্ট ওয়াচটি কিন্তু প্রথমে স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিতে হবে, কানেক্ট না করলে স্মার্ট ওয়াচটি অন হবে না। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচের ইন্টারফেস। সো ইন্টারফেস কিন্তু আরও অনেকগুলো ইন্টারফেস আছে, সো আমরা দেখতে পারি সবগুলো ইন্টারফেসই কিন্তু এক্সেলেন্ট, এবং সবগুলো ইন্টারফেসই এই রাগেড কোয়ালিটির স্মার্ট ওয়াচটির সাথে কিন্তু যায়। এনিওয়ে আমি এই ইন্টারফেসটা দিলাম। সো আমি যে কোনো ইন্টারফেসে যদি আবার যাই, তাহলে নিচে যে আইকনটা দেখতে পাবো ব্লু আইকন, এই আইকনে প্রেস করলেই এখানে শর্টকাট অনেক অপশন আছে, যেমন এই যে নিচে অপশনটা, সো আমার এটা কিন্তু ডেটাগুলো চেঞ্জ হচ্ছে। এছাড়াও আমি যদি এই আইকনে যাই, তাহলে এখানে আমার শর্টকাট অনেকগুলো অপশন দেখাচ্ছে, স্টেপ, ব্যাটারি, ক্যালোরিজ, হার্ট রেট। সো এই অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই ফিচারটা কিন্তু ইউনিক, আমরা অন্য যে এমএসফিটের ওয়াচ টিরেক্স বা টিরেক্স প্রো সেই ওয়াচগুলোতে কিন্তু এটা দেখিনি। আর স্মার্ট ওয়াচটির আরেকটা ইউনিকনেস হচ্ছে যে এটা কিন্তু কমপ্লিটলি টাচ স্ক্রিনের, বাট টাচ স্ক্রিন ছাড়াও কিন্তু বাটন দিয়েও আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এই হচ্ছে এন্ট্রি বাটন, দেন এটা হচ্ছে ব্যাক বাটন, আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। দেন এটা হচ্ছে আপ এবং ডাউন বাটন, আমি ডান থেকে বায়ে সোয়াইপ করার পর যদি আমি ডাউনে প্রেস করি, সো একটা একটা করে নিচে নামছে। এছাড়া আপ প্রেস করলে উপরে উঠবে, এবং যে অপশনটা মাঝখানে থাকবে সেই অপশনটা এই জাস্ট সেলে দিলে এন্ট্রি। সো এই হচ্ছে স্মার্ট ওয়াচের এন্ট্রি। দেন আমি আবার ব্যাক করে ফেলতে পারি। তো এটা হচ্ছে একটা ইউনিকনেস যে আমার 4টা বাটনকে কিন্তু তারা কাজে লাগিয়েছে, এবং 4টা বাটন ইউজ করেই কিন্তু স্মার্ট ওয়াচটা আমি ইউজ করতে পারবো কোনো স্ক্রিন টাচ না করেই। এনিওয়ে, দেন আমি দেখি এখন কি কি ফিচার আছে। সো আমি ডান থেকে বাঁয়ে সোয়াইপ করার পর কিন্তু সবগুলো ফিচারের লিস্ট আসলো বা অ্যাপ লিস্ট আসলো। পাই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম, দেন ওয়ার্কআউট মোড। সো অনেকগুলো কিন্তু ওয়ার্কআউট মোড আছে, শুধু অনেক না, অনেক অনেক ওয়ার্কআউট মোড। এখানে কিন্তু মোর ওয়ার্কআউটসে প্রেস করলে সে আরও ওয়ার্কআউট দেখাবে, যে ওয়ার্কআউটগুলো আমি আমার মেইন ফিচার টাইমলাইনে রাখবো কি রাখবো না সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। দেন আবার ব্যাকে গেলাম আমি, ওয়ার্কআউট হিস্ট্রি। এটা রিসেন্টলি দেখা যাচ্ছে যে ওয়ার্কআউট হিস্ট্রি, সবগুলো হিস্ট্রি এখানে থেকে যায়। এবং ওয়ার্কআউট মোডের মধ্যে আমি একটু একটা জিনিস বলে নিই, ওয়ার্কআউট মোডের মধ্যে যে অপশনগুলো আছে, আউটডোর, রানিং, ওয়াকিং। তো এই যে রানিং ওয়াকিংয়ের মধ্যে কিন্তু আমার পজিশন অবশ্যই চেঞ্জ হবে, এবং সেটাই আমি দেখতে পাবো এই স্মার্ট ওয়াচটিতে। যেমন ট্রেডমিলে আমার কোনো পজিশন চেঞ্জ হবে না, সো সেটাতে কিন্তু আমার জিপিএস ইউজ করার কোনো প্রয়োজন নেই। দেন ওয়ার্কআউট মোডের পর ওয়ার্কআউট হিস্ট্রি, ওয়ার্কআউট স্ট্যাটাস। সো এখন কোন অবস্থায় আছে, সো এই স্ট্যাটাসটা আমি পাবো ওয়ার্কআউট স্ট্যাটাসে। ট্রেনিং লোড ওয়েল। দেন এখান থেকে জিপ কোচ হচ্ছে জাস্ট জিপ অ্যাপটা, সেই অ্যাপটাই এখানে সব ইনফরমেশন দিবে যে কীভাবে এই ওয়াচটি আমি ব্যবহার করব। অ্যান্ড হার্ট রেট। সো হার্ট রেট কিন্তু এখানে নর্মাল হার্ট রেট দিয়েই স্টপ না, এখানে কিন্তু অনেক বেশি স্মার্ট করা হয়েছে। সো হার্ট রেট দিবে, এবং আমরা জানি যে এমএসফিটের স্মার্ট ওয়াচগুলো অলমোস্ট 99% অ্যাকুরেসি দিয়ে থাকে। সো 99% অ্যাকুরেসি যখন পাচ্ছেন, সেটাকে অলমোস্ট 100%ই বলা যায়। সো বিপিএম, তারপর হচ্ছে কোন সময় হার্ট রেট অ্যাবনর্মাল ছিল বা রেটিংটা কম ছিল সেটাও এখানে শো করবে। দেন ব্লাড অক্সিজেন লেভেল, সেম ব্লাড অক্সিজেন লেভেলও কিন্তু এখন অনেক স্মার্ট। সো এটা আমরা এখন ব্যাক করব। সো ওয়ান ট্যাপ মেজারিং। সো এটা আমাকে ফোনটা ফার্স্টে কানেক্ট করে নিতে হবে, দেন আমি এই সার্ভিসটা উপভোগ করতে পারবো। ওয়ান ট্যাপ মেজারিংয়ের পর আসে স্ট্রেস ম্যানেজমেন্ট বা স্ট্রেস অপশনটাতে, সেখানেও আমার শো করবে যে আমার স্ট্রেস কীরকম। এটা মূলত হার্ট রেটটাকে নিয়েই সেই স্টেপটা মেজার করে। স্ট্রেসের পরে হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে আমি আরও কয়েকটা ফিচার পাবো, যেমন স্টেপস টুডে, কতটুকু স্টেপ হাঁটলাম, ফ্যাট বার্ন, কত সময় ধরে আমার ফ্যাট বার্ন করেছি, এই অপশনটা এখানে পাবো। দেন স্ট্যান্ড টুডে, কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, দেন কত ক্যালোরি বার্ন হলো, এই জিনিসগুলো কিন্তু আমার এখানে ডেটাই চলে আসবে। অ্যাক্টিভিটির পর আছে স্লিপ মনিটরিং। সো এটাও কিন্তু স্মার্ট যথেষ্ট। আর কম্পাস, এইটা উল্লেখ করার মতোই একটা ফিচার, যেটা অন্যান্য স্মার্ট ওয়াচে সাধারণত দেখা যায় না। তো আমরা এখানে কম্পাসটা দেখতে পাচ্ছি, প্লিজ রিচ টু রোটেট বল। আচ্ছা, রোটেট বলের সাথে এটাকেও ঘোরাতে বলছে, তো আমরা রোটেট বলটার সাথে ঘোরাতে থাকি।
এবং সে কিন্তু দিক খুঁজে নিচ্ছে। সো আমার এটা মূলত কম্পাসটা মানে সে যেন ধরতে পারে যে কোনটা কোন দিকে, সেই কারণে মূলত এই অপশনটা আনা হয়েছে এবং আমি কয়েকবার ঘোরালেই। তো এই হচ্ছে কম্পাস এবং এটা কিন্তু বেশ সুইফট। আমি যখনই ঘোরাচ্ছি সাথে সাথে খুব সুইফটলি কিন্তু সে চেঞ্জ করতেছে এবং ডিরেকশনও বেশ ভালো দিচ্ছে। নর্থ সাউথের ডিরেকশন সেটা কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে এটার এই জিপিএস অপশন থেকে। সো এনিওয়ে এটা দেখতে পাচ্ছি বেশ সুইফট। তো আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর কম্পাসের পর আছে ব্যারোমিটার। ব্যারোমিটারও কিন্তু এয়ার প্রেশার মেপে দিবে এবং অ্যালটিটিউড মাপা যাবে এখান থেকে। ব্যারোমিটারের পর আছে ওয়েদার নোটিফিকেশন, মিউজিক। সো ওয়েদার এটা কিন্তু বেশ স্মার্ট, সো রিলাই করাই যায়। মিউজিক কন্ট্রোল আছে, অ্যালার্ম ক্লক আছে, ক্যালেন্ডার এবং সেটিং। তো আমরা একটু সেটিংয়ে যাই। সেটিংয়ে গেলে কী কী আছে? ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবো আমরা, আমাদের ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবো, ভাইব্রেশন, ওয়ার্কআউট মোড, প্রেফারেন্স কী কী আছে এবং শেষে হচ্ছে সিস্টেম। তো আমরা অলরেডি সিস্টেমে আছি। আমরা এখান থেকে সিস্টেম বা সেটিং নিয়ে আছি। আর সিস্টেমে গেলেই আপনি স্মার্ট ওয়াচটির সব ম্যাক অ্যাড্রেস বা অন্যান্য ইনফরমেশনও কিন্তু পাবেন। তো মোর অপশনে যাই। মোর অপশনে গেলে সান বা মুন এটা এখানে শো করবে ওয়েদার সেটিংয়ের ক্ষেত্রে। দেন সাইকেল ট্র্যাকিং, এটা মূলত ফিমেলদের জন্য। ব্রিদিং এক্সারসাইজ, স্টপ ওয়াচ, কাউন্টডাউন, ফাইন্ড মাই ফোন, ওয়ার্ল্ড ক্লক, টু ডু লিস্টও আপনি করতে পারবেন। দেন টু ডু লিস্টের পরে আছে পোমোডোরো টাইমার। সো এটা টু বি ফ্র্যাঙ্ক টুডেজ ডেটা, আমি নিজেও এটাতে এক্সপার্ট না। এনিওয়ে কোনো একটা স্পোর্টস বা এক্সারসাইজ মোড হবে। দেন ক্যামেরা রিমোট বা রিমোট ক্যামেরা শাটার, এই অপশনটা কিন্তু এখানে আছে। তো স্মার্ট ওয়াচটি আমরা যদি উপর থেকে নিচে সোয়াইপ করি বা ডান বাম সোয়াইপ করি তাহলে শর্টকাটে সবগুলো অপশন পাবো, যে অপশনগুলোর ব্যাপারে এতক্ষণ কথা বললাম। দেন আমরা ডান থেকে বাম থেকে ডানে সোয়াইপ করলে সেখানে হচ্ছে মেসেজ নোটিফিকেশন। আর নিচ থেকে উপরে সোয়াইপ করলে সবগুলোর রেটিং কিন্তু আমরা জানতে পারবো। যেমন এখানে ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে, লাস্ট ওয়ার্কআউট কোথায় কি করেছি এবং লাস্ট ওয়ার্কআউটের রেকর্ড কত সেটাও আমার দেখাচ্ছে এখানে। তারপরে জিপ কোচ, ওয়ার্কআউট স্ট্যাটাস, পাই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম এবং আমি চাইলে অন্যান্য ফিচারগুলো কিন্তু অ্যাড করে নিতে পারি এখানে। তো আমি আবার ব্যাকে গেলাম। দেন স্টেপস টুডে 0, এখন স্টেপ মেজার করেনি। সো এই হচ্ছে এমএসপি T-Rex 2 ফিচারগুলো। সো এই ছিল এমএসপি T-Rex 2 স্পেসিফিকেশন এবং ফিচার। আপনারা যদি আরও ডিটেলস জানতে আগ্রহী হন তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে টেকডেনের লিঙ্ক দেওয়া আছে। টেকডেন ইনবক্স করলে তাদের থেকে আপনারা আরও ডিটেল ইনফরমেশন পাবেন, অথবা এইটার ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ডিটেল ইনফরমেশন দেখে নিতে পারেন। সো স্মার্ট ওয়াচটি যদি আপনি পারচেস করতে চান তাহলে আপনারা অবশ্যই টেকডেন ইনবক্স করবেন। টেকডেন ইনবক্স করলে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন। আর আপনারা যদি সরাসরি দেখে নিতে চান তাহলে টেকডেনের মোহাম্মদপুর শোরুমে চলে আসুন। তো নেক্সট ভিডিওতে আসবো অন্য কোনো স্মার্ট ওয়াচ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।